টানা সংঘাতের পর সামরিক হামলায় সাময়িক বিরতি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনার পথ খুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুপক্ষ। এর মধ্যেই লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে যুদ্ধবন্ধের অন্যতম শর্ত হিসেবে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। গত 2 রাত ধরে একে অপরের ওপর নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র ও ইরান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্ডস জানিয়েছেন, কূটনীতির জন্য সুযোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় বিরতি দিয়েছেন। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় সামরিক চাপ কমাতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। হামলা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনীও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে তাদের পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এর আগে মধ্যপ্রাচ্যে অন্তত 288টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। এদিকে যুদ্ধ অবসানের ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বিবৃতিতে জানিয়েছেন, যে কোনো চুক্তিতে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে প্রাধান্য দিতে হবে। আগামী 4 আগস্ট ইতালিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে পরবর্তী দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এসব কূটনৈতিক তৎপরতার মাঝেই নতুন উত্তেজনা জন্ম দিয়েছে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, ইউক্রেনের হামলায় তাদের এক বাণিজ্যিক নাবিক নিহত হয়েছে। তার অভিযোগ, ইউরোপকে যুদ্ধ জড়ানোর উদ্দেশ্যে ইসরায়েলের প্ররোচনাতেই এই হামলা চালিয়েছে কিয়েভ। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতিসংঘের সনদ লঙ্ঘন করা এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন তিনি।